মার্চের আগে সব শিক্ষার্থীর হাতে পাঠ্য বই পৌঁছানো সম্ভব না, একথা জানিয়েছে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বই সংকটে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই এই নিয়ে এখনই শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। অনেকে আবার প্রশ্ন তুলেছেন, হঠাৎ কেন বই সংকট দেখা দিল। ৭ জানুয়ারি সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, মার্চের আগে সব শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্য বই পৌঁছানো সম্ভব না। সেই সাথে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। পাঠ্য বই বিতরণ কবে নাগাদ সম্পন্ন হবে তা সুনির্দিষ্টভাবেও বলা সম্ভব নয়। শিক্ষা উপদেষ্টার এমন জবাবে প্রশ্নের ঝড় ওঠে। আর এরই প্রেক্ষিতে তিনি বলেন, বই ছাপার কার্যক্রম শুরু হতে দেরি হওয়া এবং বিভিন্ন প্রস্তুতিমূলক প্রক্রিয়ার কারণে এই সংকট দেখা দিয়েছে। তিনি বলেন, বিগত সরকারের সময়েও মার্চের আগে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো সম্ভব হয়নি। ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতন আর তারপরে দেশের প্রেক্ষাপট পরিবর্তন, সব মিলিয়ে এবছর দেরি হবে। বইয়ের সিলেবাস, কারিকুলাম নতুন করে করতে হয়েছে, বইয়ের সংখ্যা বেড়েছে এবং দেশে মুদ্রণ সক্ষমতা এবারই প্রথম পরীক্ষা করা হচ্ছে। দেশের গোডাউনগুলোতে থাকা আর্ট পেপার উদ্ধার করার পরও দেখা গেছে যে স্থানীয়ভাবে ঘাটতি রয়েছে। বিদেশ থেকে আর্ট পেপার আমদানির জন্য জাহাজ রওনা দিয়েছে, এর ফলে বিলম্ব অনিবার্য। এনসিটিভির তথ্য মতে এবার প্রাথমিক স্তরে ১০ কোটি এবং মাধ্যমিক স্তরে ৩০ কোটি, মোট ৪০ কোটি বইয়ের চাহিদা রয়েছে। ৬ জানুয়ারি পর্যন্ত মাত্র ৬ কোটি বই সরবরাহ করা সম্ভব হয়েছে। ২০১২ সালের কারিকুলামে ফিরে যাওয়া, নতুন করে দরপত্রের আহ্বান এবং কার্যনির্দেশ প্রদানে বিলম্ব এই দেরির অন্যতম কারণ।